ডিগ্রি তাপমাত্রায় রাখা লাগবে। এখন 28 ডিগ্রি তাপমাত্রা যদি না রাখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 15 ডিগ্রি তাপমাত্রায় যদি তাপমাত্রা নেমে আসে, এটার পানি ফার্মেন্টেশনটা যে অ্যাক্টিভ হবে, আপনার ব্যাকটেরিয়াটা যে অ্যাক্টিভ হবে, ইস্ট যে অ্যাক্টিভ হবে, সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না। কারণ এই মাত্র আধা ঘন্টা আগে ইয়ে করছে, রেডি করছে। আচ্ছা যাই হোক, এখন আপনি যতক্ষণ পর্যন্ত না খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত লাইটটা সাইডে থেকে দেবেন। লাইটটা জ্বালান, আমি দেখাই। লাইটটা জ্বালাই দেন যতক্ষণ পর্যন্ত না খাওয়াবেন। না এটা আপনার লাইটটা তাপ রাখলে এটা অ্যাক্টিভ হতে থাকবে, ব্যাকটেরিয়া উৎপাদন হবে। আর যখনই আমরা 27-28 এর নিচে যাওয়া যাবে না। 25 তো দিনের বেলা, এটা উনি যখন তৈরি করবে তখন রাত্রেবেলা যখন এটা রেখে দেবে তখন তাপমাত্রা কমে যায়, 15 ডিগ্রি তাপমাত্রা চলে আসে। তাহলে আমাদের এই যে ব্যাকটেরিয়াটা উৎপাদন হবে সেটা তো হবে না তো। হ্যাঁ না, আমার এখানে 27 থেকে রাতে 24-25 থাকে। আচ্ছা 27-28 থেকে 28 এর নিচে যাওয়া যাবে না। 28 এবং লাইটটা জ্বালান, লাল লাইট গুলো জ্বলে না, লাইটটা জ্বালান। জ্বালাইতেছে 28 ডিগ্রি তাপমাত্রা থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থেকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ জ্বলছে। এটা এই বরাবর আটু জ্বলে দেন। কিন্তু খেয়াল করেন আপনারা যারা পানি ফার্মেন্টেশন করেন, এটা তাদের উদ্দেশ্যে বলি, এই লাইটটা এই বরাবর দেবেন, এই বরাবর, অর্থাৎ নিচ এইটার এই মাছ বরাবর দেবেন। নিচেও তাপ পাবে, উপরেও তাপ পাবে। তাহলে কি হবে, এই পানি ফার্মেন্টেশনটা নিচের পানিটাও গরম হবে, উপরের পানিটাও গরম হবে। খেয়াল করেন, যদি আমরা নিচে পলিথিন দিয়ে, একটা পলিথিন দিয়ে সুন্দর মতো একটা রাউন্ড দিয়ে তার ভিতরে যদি লাইটটা দিই তাহলে কিন্তু তাপমাত্রাটা ধরে রাখবে। আর যদি এটা যদি সাইডে সাইডে এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু তাপমাত্রাটা বাইরে হয়ে যাবে। এটা আমাদের একটু বুদ্ধি খাটায় একটু করা লাগবে এটা। আচ্ছা, মানে ক্লিয়ার করে দেন কতটুকু তাপমাত্রা রাখতে হবে? 28 ডিগ্রি। 28 ডিগ্রি রাখতে হবে। গরমের দিনে এই লাইট দরকার নাই, কারণ গরমের দিনে এমনি 30, 32, 35 থাকে। 35 এর উপরে গেলে আবার সমস্যা, তখন ওই ফার্মেন্টেশনটা নষ্ট হয়ে যায়, পয়সে যায়। মোট কথা পয়সে যায়, পয়সে মানে আপনার গ্যাস হয়ে যায়, টক টক গন্ধ বাইরে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 28 ডিগ্রি তাপমাত্রা কিভাবে ধরে রাখবো, এটা হচ্ছে মূল বিষয়। ফার্মেন্টেশন যদি ভালো, এটা ফার্মেন্টেশন ভালো, আপনি করতে পারতেছেন না। আপনি 28 ডিগ্রি তাপমাত্রা রাতেবেলা আপনি নিয়ে থুয়ে দিচ্ছেন যে জায়গা ঠান্ডা, সেই জায়গা যে ফার্মেন্টেড আপনার অ্যাক্টিভ হয় না। বহুত নিয়মকানুন আছে যেগুলো আমাদের বাংলাদেশের লোকরা জানে না। ফার্মেন্টেশন সম্বন্ধে শুনছে, কিন্তু মূলত কিভাবে তৈরি করবে, শীতে কিভাবে ওয়েদারের উপরে ভিত্তি করে তৈরি করা লাগে। আপনি এই ওয়েদারে শীতের দিনে খেয়াল করেন, ফিট তো সবাই খাওয়ান, অনেকের মুরগি আপনার 2 কেজি খায়, 1 কেজি হয় শীতের দিনে, খাবে বেশি বাড়বে কম। আবার গরমের দিনে দেখেন এই শীতে কিন্তু মুরগি স্টক করে না। হ্যাঁ স্টক করে মুরগি না, কিন্তু গরমের দিনে আপনার এই যে তাপমাত্রা আসে মুরগি টাস টাস করে কেটে যায়। এগুলো সবকিছু মুরগি পালন করা সবকিছু হলো কি ওয়েদারের উপরে, এক এক ঋতুতে এক এক রকমের মুরগি পালন করা লাগে। অর্থাৎ আমরা শীতের দিনে এই পানি ফার্মেন্টেশনটা তাপমাত্রা 28 ডিগ্রি তাপমাত্রা দিয়ে তারপরে করা লাগবে। গরমের দিনে আমাদের এই লাইট টাইট কিছু দরকার নেই। যতক্ষণ পর্যন্ত মুরগিটার আমরা না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমরা এইটার দিয়ে দিলে শেষ, তখন লাইট বন্ধ করে দেবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না দেবো ততক্ষণ পর্যন্ত লাইটটা জ্বলবে, এই ব্যাকটেরিয়াটা উৎপাদন হবে। আর মুরগি খাওয়ার সাথে সাথে রিল্যাক্সে থাকবে। পানি খাওয়ার পরে মুরগির কোনো ঠান্ডাও থাকবে না। আর যদি মুরগির কোনো গাউট, IBS, রানীক্ষেত, গাম্বুরা আসে, তখন আমরা যে মাত্রা ইস্টের পরিমাত্রা 60 গ্রাম দিই পার 20 লিটারে, তখন আমরা ইস্টের মাত্রা নিয়ে আসবো 30। আর যে গুড়ের পরিমাণটা এটা আমরা নিয়ে আসবো 400 গ্রামে। তার কারণ ওইটা মুরগির জন্য বিশাল একটা কার্যকারী ভূমিকা পালন করবে। পাশাপাশি মুরগির দুর্বলতা কাটানোর জন্য ইলেকট্রোলাইট, ভিটামিন সি, গ্লুকোজ, তারপরে ভিটামিন ই, আর হয়েছে আপনার ভিটামিন কে, এইগুলো আমরা মিশ্রণ করে মুরগিরে খাওয়াবো। মুরগির দুর্বলতা কাটে মুরগি তাড়াতাড়ি আপনার সুস্থ হয়ে যাবে। মুরগির এই IBS রোগের এটা একটা বিশাল একটা কাজ করে, গাউট, IBS, রানীক্ষেত, গাম্বুরা। যাই হোক, রানীক্ষেত গাম্বুরা তো আসে নাই, রানীক্ষেত গাম্বুরা আসে, ভ্যাকসিনও তো করা লাগে না, লাগে করছেন কোনো ভ্যাকসিন? হ্যাঁ আচ্ছা, যেটা সমস্যা হয়েছে এটা হচ্ছে IBS, তাই না? আচ্ছা, IBSটা ডিহাইড্রেশনের কারণে IBS হয়। ডিহাইড্রেশনটা কি? এই
এইটা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে। গরমে এখন এই গরমটা কোত্থেকে আসছে? মুরগির শরীরে অতিরিক্ত গরমটা কোত্থেকে আসছে? শীতের দিনে অতিরিক্ত গরম, এটা আশ্চর্য বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ আপনার অতিরিক্ত গরমটা পলিথিন দিয়ে অক্সিজেনটা আসতে পারতেছে না, অক্সিজেনটারে আপনি আটকাইতেছেন। এই যে তেরপল দেয়া, এই তেরপলে ভেদ করে অক্সিজেন আসতে পারবে? হ্যাঁ, এই আমরা এই মুরগির পানি শূন্যতার কারণে কিন্তু আপনার লেগে আইবিএসটা রোগটা আসে, বুঝছেন? জি শীতের দিনে আপনার আমরি পানি খায় না, আর পানি আপনার ঠান্ডা থাকে, যার জন্য সমস্যাগুলো বেশি হয়। এখন হ্যাঁ, পানি শূন্যতা। আমরা তো এইভাবে দেওয়ার পরে মুরগির যখন দিছেন, এইটা খায় কেমন? খায় ভালো বর্তমানে গরম না? সকাল 6টা থেকে হ্যাঁ। 500 মুরগি তো হ্যাঁ, 500 মুরগি হলে সকাল 8টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত, 4টা 5টা পর্যন্ত দেয়, এতে 60 লিটার 60-65 লিটার খাইতে। এইখানে মুরগি আছে কতগুলা? 505 পিস আছে, 520 পিস আনছিলাম, 15 পিস মারা গেছে পর্যন্ত। বোর্ডিং থেকে এ পর্যন্ত 15 পিস মারা গেছে, আচ্ছা, 505 পিস আছে। মুরগির ওজন কেমন আসে এটা খাওয়ানোর পরে? ওজন ভালো আলহামদুলিল্লাহ, বাড়ে কেমন? ভালো আলহামদুলিল্লাহ। এখন কতটুকু ওজন থাকতে আছে মনে হয়? মিটার এলো মাপ দাও, না, দেখি তো। এই মিটার ওই ওই বল ভাই, বল আমি সিটাগুড়ে পায়খানা, কালকে আর আজকে 2 দিন চিটাগুড় খাওয়াইছে। সিটাগুড় দেওয়ার দরকার নেই আপনার। আর সিটাগুড়ে এই যে সেন্টটা, ওই সেন্টটা কিন্তু আবার আসে না এই সে চিনিতে। চিনি দিলে কিন্তু ওই একটু চুটকি চুটকি গ্রান আসে। বুঝছি, কিন্তু আপনার এই যে সিটাগুড়ের সমস্যা আছে তো, ভিটামিনের সিটাগুড়ে ভেজাল আছে, কিন্তু চিনিতে কিন্তু আপনার পায়খানা এরকম কালো হয় না? কালো হয় না, চিনিতে কিন্তু কালো। আপনি তো আগের বছর ব্যবহার করছেন না? হ্যাঁ আমার শুরু থেকে 2-1টা মুরগি দেখছি কালো পায়খানা করে, শুরু থেকেই শুরু থেকে? শুরু থেকেই